আপনারা কি জানেন বাংলার প্রথম নারী কবি কে ছিলেন? কি বা ছিল তার রচনা? কেমন ছিল তার জীবন? জানতে চান কি? তাহলে আসুন আজ শোনা যাক বাংলার প্রথম নারী অথবা মহিলা কবির জীবনের অন্তরালের প্রেম কথা, রচনা রহস্য। সময়টা ছিল ১৬০০ শতক। ময়মনসিংহের ইটনা গ্রামের নাম তখনও কেউ খুব একটা জানে না, কিন্তু সেই মাটিতেই জন্ম নিয়েছিল এক অসাধারণ মেয়ে, চন্দ্রাবতী। তার বাবা ছিলেন কবি দ্বিজবংশী দাস। এই নামটা বাংলা সাহিত্যের যারা চর্চা করেন তারা হয়তো শুনে থাকবেন। আর চন্দ্রাবতী ছোট থেকেই গানের সুরে, কবিতার ছন্দে বড় হয়েছিল। তার চোখে ছিল আকাশ, কণ্ঠে ছিল নদীর সুর। লোকেরা বলতো সে যেন নদী মেঘনা, এক মুহূর্তে শান্ত তো আরেক মুহূর্তে বেদনার জোয়ারে ভাসমান। চন্দ্রাবতীর জীবনে তখন এলো এক তরুণ কবি, জয়নাথ। সে গায়ক, লেখক, স্বপ্নদ্রষ্টা। আর চন্দ্রাবতীর প্রতিভায় সে মুগ্ধ। দুজনে মিলে তারা কবিতা লিখত, গান বাঁধত, গোধূলি বেলায় নদীর ধারে বসে পদাবলী পাঠ করত। চন্দ্রাবতী তখনও বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে বড় কবিতা হতে চলেছে এই মানুষটি। একদিন নদীর ঘাটে দাঁড়িয়ে জয়নাথ বলল, তুমি আমার কবিতা, আমার পূর্ণিমা। প্রতিজ্ঞা করছি আমি তোমাকেই বিয়ে করব। চন্দ্রাবতী নরম হেসে বলল, কবির কথা কি কখনো সত্যি হয়? জয়নাথ বলল, যদি আমার শব্দ সত্যি হয় তবে আমার প্রেমও হবে চিরন্তন। সেই রাতে নদীর ঢেউয়ে চাঁদের প্রতিচ্ছবি ঝলমল করছিল, যেন চাঁদ, আকাশ, তারা, এই প্রকৃতি, গাছপালা সবই যেন তাদের ভালোবাসার সাক্ষী ছিল সেদিন। কিন্তু সময়ের নির্মম খেলায় সব বদলে গেল। জয়নাথ একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গেল। কয়েক মাস পর খবর এলো সে অন্য এক নারীকে বিয়ে করেছে। চন্দ্রাবতী প্রথমে বিশ্বাসই করতে পারল না। তারপর ধীরে ধীরে বুঝল কবির প্রতিশ্রুতি ছিল কেবল শব্দ, বাস্তব নয়। সে নিজের ঘরে নিজেকে আটকে ফেলল। কোনো অভিমান নয়, কোনো রাগ নয়, শুধু এক গভীর নীরবতা, যেন হাজার বছরের নীরবতা। চন্দ্রাবতী সেই নীরবতাকে ভাঙল লেখার মাধ্যমে। সে লিখতে শুরু করলো চন্দ্রাবতী রামায়ণ, যেখানে সীতা ছিল প্রধান চরিত্র আর পুরুষের বিশ্বাসঘাতকতা ছিল তার কবিতার হৃদয়। লোকেরা বলতো সে রামায়ণ লেখেনি, সে নিজের জীবনকে শাস্ত্রের ছাঁচে লিখেছে। প্রত্যেকটি শব্দে ছিল জয়নাথের স্মৃতি, আর প্রত্যেকটি অশ্রুতে ছিল চন্দ্রাবতীর নারী আত্মার জাগরণ। বছর কেটে গেল। চন্দ্রাবতী নিঃসঙ্গ জীবন কাটাতে লাগলো নদীর তীরে।
একদিন বিকেলে বৃষ্টি নামলো, আর কেউ দেখল না চন্দ্রাবতীকে। শুধু নদীর জলে ভেসে উঠেছিল একটা পাতা, তাতে লেখা ছিল শেষ লাইনটি, যে চলে যায় সে মরে না, আমি শুধু শব্দ হয়ে বেঁচে থাকব আমার প্রেমের ভিতরেই। চন্দ্রাবতী আজও বেঁচে আছে, তার কবিতায়, তার বেদনায়, তার সাহসী নিঃসঙ্গতায়। আর যখনই কোনো নারী কলম হাতে নিয়ে নিজের অনুভূতির কথা লিখে ফেলে, তখন দূর ময়মনসিংহের বাতাসে চন্দ্রাবতীর মৃদু কণ্ঠ যেন ভেসে আসে। প্রেম কখনো ব্যর্থ হয় না, যদি সে শব্দ হয়ে যায় তাহলে অমর।